তুমি যে 30 তারিখ এক্সাম দিবা এক্সাম দিবা তোমার থেকে হচ্ছে তোমার যা যা প্রশ্ন আছে তোমরা সবাই প্রশ্ন করো, যার যার জানার ইচ্ছা আছে সবাই প্রশ্ন করো, যে তুমি কিভাবে কি পড়বা বা কেমনে কিভাবে কি করবা, তুমি হচ্ছে প্রশ্ন করো। এখন হচ্ছে প্রথম কিছুক্ষণ তোমাদের থেকে প্রশ্ন নিব, এই প্রশ্নগুলোর আমি উত্তর দিব, ঠিক আছে? হ্যাঁ, এই যে হ্যাঁ কার কি প্রশ্ন আছে সবাই দ্রুত, তোমাদের মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন তুমি এই জায়গায় ছুড়ে দিতে পারো। কারণ দেখো ভাইয়া, আমরা চাই তো আমাদের যারা ক্লাস করে সকলের চান্স হোক। কি ভাইয়া? সকলের চান্স হোক, আমাদের সাথে যারা চান্স করে সকলের চান্স হোক, সকলের কি হোক চান্স, সকলের চান্স হোক, এটা কি আমরা চাই, এবং ইনশাল্লাহ আমরা সবাই চান্স পাবো। আসসালামু আলাইকুম। এক্সাম ডেট কিশোর অনেকে বলতেছে আবার আপডেট হবে, এটা নিয়ে কিছু বলেন। দেখো আমি তোমাকে একটা কথা বলি, তোমার অনেকে বলতেছে ঠিক আছে এটা আপডেট হবে বা অনেক কিছু হবে, যদি যদি কোনো কারণে 30 তারিখে এক্সাম হয়, যদি এটা আপডেট না হয়, আপডেট না হয় তখন তুমি কি করো বলো তো? যদি এটা আপডেট না হয় তখন মনে করো আপডেট হলো না, মনে করো কি আপডেট হলো না, এখন তুমি কি করবা? তার মানে এই 30 তারিখে কি তোমার এক্সামে বসতে হবে। কত তারিখ? এই তারিখে তোমার এক্সাম মাস্ট দিতে হবে, মাস্ট দিতে হবে। তোমরা যারা আজকে লাইভ দেখতেছো, ধরে নাও 30 তারিখ এক্সাম, এখন এটা নিয়ে তুমি হচ্ছে কথা বলো। স্নিগ্ধা জান্নাত, ওয়ালাইকুম সালাম। এক্সাম কি আসলে হ্যাঁ 30 তারিখে হবে? কিভাবে পড়লে শিওর কি 30? ধরে নাও 30 তারিখ। আচ্ছা, আবেদন করতে কি কি লাগবে ভাইয়া? এটা হচ্ছে তুমি আমার কাছে প্রশ্ন করার একটা বোকামি। কেন এখন তুমি বলতে পারো, তোমার একটা মন খারাপ হইতে পারে, বোকামি। আমি যথেষ্ট, তোমরা এখানে যারা আছো যথেষ্ট স্মার্ট আমি মনে করি। তোমরা যদি সার্কুলারটা ভালোভাবে, অবশ্যই এটা এটা হচ্ছে পরীক্ষার একটা অংশ। এটা কি ভাইয়া? পরীক্ষার একটা অংশ। পরীক্ষার, এটা হচ্ছে পরীক্ষার একটা অংশ। কিসের অংশ? পরীক্ষার একটি অংশ, যে হচ্ছে তুমি সার্কুলারটা ভালোভাবে পড়ো প্রত্যেকে, শুধু নট অনলি এই যে কে কমেন্ট করছে, নট অনলি হাবিবা, মুশফিকা, সকলের জন্য এটা হচ্ছে তুমি দেখবা। তোমাদের যে পূর্ণাঙ্গ একটা সার্কুলার হবে, পূর্ণাঙ্গ সার্কুলারে তোমরা কি তোমাদের লাগবে সব কিছু বলে দিবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার উচিত কি এটা ফলো করা নাকি ফলো না করা বলো তো? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার উচিত এটা অনুসরণ করা। কি করা? এটা অনুসরণ করা। এক্সামে আসলে দেখো, তোমাদের কি নাই, তোমাদের নেগেটিভ মার্ক নাই, তোমাদের মাইনাস মার্ক নাই, তোমাদের হচ্ছে কাট মার্ক। এটা আসলে তোমাদের প্রায় 75 প্লাস মার্ক পাওয়া লাগে। কত? 75 মার্ক পেতে হবে। কত পেতে হবে? 75। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন সবচেয়ে তোমরা হচ্ছে গঠনমূলক আসলে প্রশ্ন করতে পারো না। কে জানে প্রশ্নটা করছে, দেখি সেই লক্ষ্মী ছেলে অথবা মেয়েটা। মুশফিকা খান, তোমাকে ধন্যবাদ। যে কিভাবে পড়লে আমরা চান্স পাবো,
প্রশ্ন হচ্ছে কিভাবে পড়লে আমরা চান্স পাবো। এখন আসো 1 নাম্বার কথা, পড়া হতে হবে গোছানো। আমি যে কথাগুলা বলবো সে কথাগুলো নিজের প্রশ্ন করবা। 2 নাম্বার টপিক ভিত্তিক। 3 নাম্বার প্রচুর প্র্যাকটিস। 4 নাম্বার এক্সাম। 4 নাম্বার কি? এক্সাম। এখন এই জিনিসগুলো কার কার আছে? হ্যাঁ, এক্সাম বেচের প্রাইস কত? তোমার বিএসসি 600 আর ডিপ্লোমা 500। তাহলে বিএসসি কত? 600, ডিপ্লোমা কত? 500। আচ্ছা, এখন তাইলে তুমি দেখো একটা জিনিস, তুমি মনোযোগ দিয়ে একদম খেয়াল করো। তুমি একটা জিনিস 1 নাম্বারে, এটা তোমার প্রথম ফার্স্ট প্রায়োরিটি। এটি না থাকলে তোমার চান্স হবে না। এটি চান্সের উপর নির্ভর করে। কিসের উপর? চান্সের উপর। এই কথাগুলো কারো ভালো লাগবে না। এই কথাগুলো আছে না, দেখবা তোমরা যারা আছো তোমাদের অনেকের ভালো লাগবে না। বলতেছে ভাইয়া এমসিকিউ আজকে লাভ ক্ষতি অল্প একটু বুঝে দিলে টপিক শেষ। কারণ তোমাদের যা লাগবে আমি তাই পড়াই। এখন এই কথাগুলো তোমাদের ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ তোমরা তো অনেকে চিন্তা করো যে হুসুসু চান্স। ভাই চান্স হতে গেলে অনেক কিছু লাগে। একটা ব্যক্তি যখন চান্স হয়, তুমি ওর জিগায় ও আসলে কি করছে, কতটুকু করছে, তার কিভাবে চান্স হয়েছে। কথা বুঝতে পারছো? চান্স তুমি বললেই হয় না, আবার না বললেও তুমি না বললেই যে হবে না এটাও না। একটা শিক্ষার্থী দেখো এটা গুছানো। এখন তুমি কিভাবে গুছায় পড়বা এই জিনিসটা তোমাকে বলি। দেখো তোমরা যারা, তোমাদের বাংলা আছে, আচ্ছা 2 নাম্বার তোমাদের ইংলিশ আছে। কি আছে? ইংলিশ আছে। 3 নাম্বার তোমাদের ম্যাথ আছে। 4 নাম্বার তোমাদের জিকে আছে। 5 নাম্বার তোমাদের সায়েন্স আছে। এই সাবজেক্টগুলো আছে যারা ডিপ্লোমা। আর হচ্ছে যারা বিএসসি তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো আছে আর কি। ফিজিক্স যারা হচ্ছে কি ভাই বিএসসি, এখানে বিএসসি যারা আছো তোমাদের অ্যাড হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই 3টা সাবজেক্ট অ্যাড হবে। এই 3টা সাবজেক্ট কি হবে? অ্যাড হবে। এখন আসো কথা, তুমি বাংলা তুমি বিগত বছরের দেখো আমাদের লাইফে, তোমরা যারা আছো তোমাদের লাইফে বা মানুষের লাইফে এক্স এর কোনো গুরুত্ব নাই। যে এক্স যদি তোমার সাথে কানেক্টেড থাকে তুমি তোমার লাইফে প্রচুর পেইন পাবা। কি পাবা? হিউজ পেইন। দেখি তো, আচ্ছা তোমার লাইফে যদি তোমার এক্স থাকে, কে থাকে? তোমার এক্স থাকলে তুমি প্রচুর পেইন পাবে। কথা বুঝতে পারছো? তাহলে তোমার লাইফে এক্স এর কোনো প্রয়োজন নাই। যে চলে গেছে, তোমার লাইফে যে এক্স চলে গেছে তাকে বিদায় দাও, সে আর না আসুক। ঠিক আছে? কিন্তু এডমিশন পরীক্ষায় এক্স এর গুরুত্ব অপরিসীম। এক্স এর গুরুত্ব কি? অপরিসীম। অপরিসীম। প্রতি মুহূর্ত কাজে লাগে। এডমিশনে এক্স মানে বিগত বছরের প্রশ্ন তোমার প্রতি মুহূর্তে কাজে লাগবে। সো কি বললাম যে তোমার জীবনে এক্স তুমি বিদায় দিলা, ইটস ওকে, কিন্তু এডমিশনের এক্স কে কি করবা? এটাকে খুব ভালোবেসে, খুব যত্ন করে, খুব মহব্বত করে এটাকে পড়বা। ঠিক আছে? যে এক্স তুমি বিদায় দিছো,
এখন যারা আমার মতো তোমরা যারা সিঙ্গেল আছো এখন তাদের লাইফে তো কোনো এক্সই নাই, তাহলে কোনো ঘটনাই নেই, আর যাদের ঘটনা আছে তাদের জন্য এটা আর কি। আচ্ছা, এরপরে এই বিগত বছরের কোশ্চেন গুলো তুমি পড়বা, বিগত বছরের কোশ্চেন থেকে তুমি অ্যানালাইসিস করে তুমি টপিক বের করবা যে কোন কোন টপিক তোমার পড়তে হবে, যে যে টপিক তোমার পড়তে হবে ওই টপিক গুলা পড়বা। এখন মনে করো একটা একটা টপিক থেকে লাস্ট 10 বছর একটা প্রশ্ন আসছে, তাহলে কি এই টপিক তোমার পড়ার প্রয়োজন আছে? তুমি বলো লাস্ট 10 বছরে বা 15 বছরে একটা প্রশ্ন আসছে, তাহলে এই টপিকটা তুমি কেন পড়বা? এই টপিকটা আসলে পড়ার কোনো প্রয়োজন নাই, এই টপিকটা পড়ার কি নাই, কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, কি নাই, কোনো প্রয়োজন নাই, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যে জিনিসটা আরো জরুরি, ইংলিশ। ইংলিশ ভাই সব পড়তে হয় না, সব পড়তে হয় না। এখন তোমার একজন প্রশ্ন, তোমাকে একজন বলবে ভাই সায়েন্স পেতে হলে তুমি যে এইচএসসি লেভেলে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে পুরা বই তোমার পড়তে হবে। এই তুমি যে এইচএসসি পরীক্ষা দিছো তুমি পুরা বই পড়ে পরীক্ষা দিছো নি? তুমি নিজে তো পড়ছো শর্ট সিলেবাস, তুমি কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে দেখো, শর্টারে শর্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছো? শর্টারও কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তোমার আমরা একটা কম্প্যাক্ট প্রিপারেশন নাই, এই কারণে আমাদের চান্স হয় না, কম্প্যাক্ট প্রিপারেশন না, এই কারণে আমাদের চান্স হয় না। আচ্ছা, গণিত আমি যা পড়াই দিব, আমি যে যে টপিকগুলোর উপর ইফোর্ট দিতে বলবো ওই টপিকগুলোর উপর ইফোর্ট দিবা। জিকে, জিকে হচ্ছে তোমার সাম্প্রতিক থেকে তোমাদের ভালোই প্রশ্ন আসে, সাম্প্রতিক থেকে, কি থেকে, সাম্প্রতিক থেকে ভালো প্রশ্ন আসে, সাম্প্রতিকটা পড়বা এবং যে জিনিসটা তোমার পড়া দরকার। সর্বশেষ সায়েন্স, কি সায়েন্স, বিজ্ঞান তুমি কি পড়বা? আর একটা ভুল কনসেপ্ট, 9-10 এর বিজ্ঞান বই পড়ো, তোমার কইছে 9-10 এর বিজ্ঞান বই পড়লে কমন পড়বো? সবাই জাপাইয়া পড়ে ভাই, এত পড়া তোমরা সুযোগ পাও কই? আমরা সমস্যা হচ্ছে আমরা এত বড় গাদা একটা পড়া নিয়ে আসছি, সারা বছর একবার রিভিশন দেই। আমরা যদি এটাকে প্রিসাইজ করে যে এটাকে অল্প একটু পড়া নিয়ে আসতে পারি, যেটা থেকে 100% পরীক্ষা আসবে, ওইটাকে বারবার রিভিশন দিতে পারি, তাইলে তো আমরা চান্স পাবো। চান্স তো তারাই পায় যারা এক পড়া 5-7 বার পরে, তারাই চান্স পায়। কথাটা বুঝতে পারছো? এইবার পড়াটা আগে গুছাইতে হবে, গুছাইবা যে ওই পড়াটা কিভাবে গুছাইবা? পড়াটা হচ্ছে তুমি টপিক ভিত্তিক পড়াশোনা করবা, কি ভিত্তিক? টপিক ভিত্তিক পড়াশোনা করবা। কি ভিত্তিক পড়াশোনা করবা? টপিক ভিত্তিক পড়াশোনা করবে। কি ভিত্তিক পড়াশোনা করবে? টপিক ভিত্তিক পড়াশোনা করবে। কি ভিত্তিক পড়াশোনা করবে? টপিক ভিত্তিক পড়াশোনা করবে। কথা বুঝাতে পারছি? কি ভিত্তিক? টপিক ভিত্তিক পড়াশোনা করবে। কথা বুঝছো? আচ্ছা, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। একটা বই নিয়ে নিবা, একটা নার্সিং এর অথবা ডিপ্লোমার একটা নার্সিং বিএসসি অথবা ডিপ্লোমার একটা বই নিবা। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া কোন বইটা পড়তে পারে? আমি আজকে একটা বই বাজারে দেখলাম, কারণ এসে কথা বলবো তো, যে বইটা তোমাদের জন্য হেল্পফুল সেটা হচ্ছে তোমরা আসপেক্টের বইগুলো পড়তে পারো, এই বইগুলো ভালো। আসপেক্টের বই, আসপেক্ট ডিপ্লোমা ও নার্সিং এর বইগুলো পড়তে পারো, এগুলো ভালো, আমি দেখছি। এখন তুমি এটা এটা নিলা, নেওয়ার পরে তুমি এই যে জিনিসগুলো তোমাকে পড়লা, পরে তারপর তুমি প্র্যাকটিস করলা, করার পরে তোমার কি দিতে হবে? ভাই তুমি পড়লে কি চান্স পাবা? জীবনেও চান্স পাবা না। পড়ার পরেও একটা শিক্ষার্থী কি পায় না? চান্স পায় না। একটা শিক্ষার্থী তখনই চান্স পায় যখন সে প্রচুর এক্সাম দেয়। কি দেয়? প্রচুর এক্সাম দেয়। তার মানে তোমাকে বুঝতে হবে, তুমি যে এই টপিক পড়াশোনা করলা, এডি করলা, করার পরে তুমি যদি প্রচুর প্র্যাকটিস করতে পারো, কি পড়তে পারো? প্র্যাকটিস করে তুমি যদি আমার স্কুলে এক্সাম গুলা দাও, তাইলে মোটামুটি তোমার প্রিপারেশন 100-তে 100 হয়ে যাবে। প্রিপারেশন কি হবে? 100-তে 100। প্রিপারেশন কি হবে? 100-তে 100। বুঝাতে পারছি?
তার মানে তুমি যাই কিছু করো না কেন, তুমি যাই কিছু বলো না কেন, তোমাকে যে জিনিসটা করতে হবে, তোমাকে এইভাবে আমি যেভাবে বলছি তুমি এইভাবে তুমি হচ্ছে করবা। কথা বুঝতে পারছো? আমার কথাগুলো তুমি বুঝতে পারছো? মানে তুমি চান্স পাওয়ার, তুমি মনে করো এইগুলা মানছো, তুমি 100% চান্স, বাকিটা আল্লাহ ভরসা। আমি মানে তুমি মানুষেও তুমি 100% বলতে হয় না, তুমি ধরে নিবা। বাকিটা তোমার ভাগ্যে না থাকলে, ভাই ভাগ্যের না থাকলে তো পরিশ্রম সৌভাগ্যর কি চাবিকাঠি। তুমি পরিশ্রম করে সৃষ্টি করতে তোমাকে এমনি দিবে। তুমি পরিশ্রম করতে না, তুমি ঘুমাই থাকবে, তোমাকে দিবে? তুমি ঘুমাই থাকলে তোমাকে দিবে কিনা তুমি বলো? কারা কারা কমেন্ট করতেছে? এখন আমি বিশ্বাস করি যারা আমার স্কুলের সাথে আছে প্রত্যেকটা শিক্ষার্থী চান্স পাবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী কোয়ালিফাইড। সবাই লিখো ইনশাআল্লাহ আমি চান্স পাবো, এই কথাটা সবাই লিখো। আজকে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স পুশ করে দিই। সবাই লিখো ইনশাআল্লাহ আমি চান্স পাবো। কথা বুঝতে পারছো? আমি চান্স পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই লিখো। প্রত্যেকের কমেন্ট দেখতে চাই, এখানে যারা লাইভে আসো সকলের কমেন্ট দেখতে চাই। গুড হামিদুল, আমি আর হামিদুল বলছি যে আর 1 মাস আগে সে হচ্ছে কোর্সে এনরোল করছে। এই যে বুদ্ধিমান শিক্ষার্থী, তাকে আমি যে কথাগুলো বলছি সে আগে থেকেই অনুসরণ করতেছে। সবাই বলো ইনশাআল্লাহ আমি চান্স পাবো। প্রত্যেকে কমেন্ট করো। এই যে রাজিয়া মনি ঐশী, এরপরে যে তোমাদেরকে আমি আরো সাপোর্ট দিব, তোমাদের ম্যাথ দেখো, আমি ম্যাথ ক্লাস নেই, তোমাদের ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যায় তোমরা আমার আইডিতে নক দিও। আমার আইডি নাম হচ্ছে ইবান রহমান। তোমরা যে কোনো সমস্যাগুলো তোমরা পড়ো, কিন্তু ইবান রহমান আমার আইডির নাম। তোমরা সবাই নক দিও, যে কোনো প্রবলেম। আমি চাই তোমরা সকলের চান্স হোক, কি হোক, চান্স হোক। কথা বুঝতে পারছো? চান্স ছাড়া, তুমি চান্স না পাইলে তো আসলে তোমার পরিশ্রম করে লাভ নাই। তোমার মেন্টালি তুমি প্রবলেম ফেস করতেছো সেটা আমাকে জানাইও, ঠিক আছে? তোমার পড়াশোনা করতে পারতেছো না সেটাও আমাকে বইলো। তোমার পড়াশোনায় মন বসতেছে না সেটাও বললো। কখনো খারাপ লাগতেছে ভাই পড়তে পারতেছি না, আমার মেসেজ দিও, ঠিক আছে? আমি সব সময় আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। কথা বুঝাইতে পারছি? এই জিনিসটা খুবই খুবই একটা, কিন্তু কিন্তু ভাই এই যে এত কিছু করলা, তুমি যদি এক্সাম না দাও তোমার কিচ্ছু হবে না। এটা আমি সবচেয়ে বড় করে লিখে দিলাম, গোছানো পড়া প্লাস আমার স্কুল এক্সাম সমান সমান তোমার চান্স। আর কি চাও? আর কি চাও? এটা যদি না হয় তুমি আমারে বইলো। তাই দেরি না করে এখনই এনরোল করো। করো, প্রচুর প্র্যাকটিস করো ভাই। প্রচুর প্র্যাকটিস। এক্সামগুলো লাইভ, মানে বারবার প্র্যাকটিস করা যায় না, চাইলে পরবর্তী টাইমে আবার দেওয়া যাবে না।
হ্যাঁ দুইবার দেওয়া যায়। দুইবার বলতে হচ্ছে এটা মনে হচ্ছে যে আপনার আচ্ছা এটা আমরা পেজে আপডেট দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ আচ্ছা এটা একটু দিয়ে দেন, আর এটা এটা দিয়ে দেন না, এটা আমার আমি চাই যে আমার পক্ষ থেকে যেহেতু ওদেরকে এত বড় একটা কথা বলছি যে পড়া গোছানো পড়া আর আমার স্কুলে এক্সাম সমান সমান তোমার চান্স, এত বড় একটা কথা বলছি ওদেরকে, এটা এমন সিস্টেম করেন যারা এনরোল করবে ও লাইভ এক্সাম দিলে দরকার এই পড়াটা পড়া যেতে আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারে। যারা লাইভ এক্সামে মানে ওই কোর্সে ভর্তি হবে মানে পেইড। হ্যাঁ এটা বলতেছি, ওদের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা সেটা আমরা তাহলে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ এটা কথা বলে এটা দিয়ে দিবেন, তোমাদেরকে দিব কথা বলে আমরা ইনশাআল্লাহ। গুড, ওকে আমরা এখন আজকে পড়াই যাই। পড়ার টপিক কি? লাভ এবং ক্ষতি। লাভ ক্ষতি। এখন লাভ কখন হয় ভাইরে? এত এত সিম্পল সিম্পল প্রশ্ন আছে আমি হাসি পাই। লাভ কখন হয়? এই কোশ্চেন আসছে যখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি কখন হয়? ক্রয় মূল্য কম মানে পজিটিভ, ক্রয় মূল্য ক্ষতি বিক্রয় মূল্য। এখন তুমি 70 টাকা দিয়ে একটা জিনিস কিনলে, এইটা পরীক্ষা হয়েছে ভাই, বিএসসি নার্সিং এ এইটা পরীক্ষা হয়েছে, ডিপ্লোমাতে এই জিনিসটা, কথা বুঝতে পারছো? এই জিনিসটা তোমার পরীক্ষায় আসছে। এখন দেখো তোমার একজন ব্যক্তি টাকায় পণ্য কিনে 30 টাকা তার কি হলো? তাহলে একটা এটা তো নরমাল, তাহলে 70 টাকায় পণ্য কিনে 30 টাকা যখন বিক্রি করে, তাহলে 70 মাইনাস 30 সে কত টাকা লস করলো? সে 40 টাকা লস করলো। সে কত টাকা লস করলো? সে 40 টাকা। হ্যাঁ বিক্রি অবশ্যই, কারণ আমি বিক্রয় মূল্য আগে লিখার আগে লিখছি কেন? কারণ এটা পজিটিভ মান দিবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিলে বিক্রয় মূল্যটা বেশি থাকলে তখন এটা হবে লাভ, আর ক্রয় মূল্যটা যদি বেশি হয় বিক্রয় মূল্যটা যদি কম হয় তখন সেটা কি হবে? ক্ষতি। তখন কি হবে? ক্ষতি। কথা বুঝতে পারছো? এখন দেখো, এখন যে জিনিসটা যে হচ্ছে রহিম সাহেব সাতটি কলম 30 টাকা দিয়ে কিনলেন। 60টি কলম কত দিয়ে কিনছে? 30 টাকা দিয়ে কিনছে। আচ্ছা, তিনটি 6 টাকা করে এবং 4টি 5.25 টাকা করে বিক্রি করলে লাভ নাকি লাভ নাকি ক্ষতি হবে?
আছে? আচ্ছা, তাহলে বলো লাভ নাই ক্ষতি হবে কি হবে? লাভ নাকি ক্ষতি হবে কি হবে? লাভ নাকি? তাহলে রহিম সাহেব 60টি কলম, কয়টি কলম? 60টি কলম 30 টাকা দিয়ে কিনলেন। কত টাকা দিয়ে কিনলেন? 30 টাকা। 3টি কলম 6 টাকা দিয়ে 6 টাকা করে, আর 7টি কলম কত করে? 5 টাকা করে। তাহলে বিক্রি করলে 5.25 করে। তোমরা বলো লাভ হবে না ক্ষতি হবে? তোমরা বলো লাভ হবে না ক্ষতি হবে? আচ্ছা, তোমরা বলো লাভ হবে না ক্ষতি হবে? সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো লাভ হবে না ক্ষতি হবে? তাহলে দেখো 7টা কত? 30। 7টার দাম কত? 30। আচ্ছা, 3টা 6 করে হলে 18, 25 আর একে 26 প্লাস 26, তার মানে কত? 44 টাকা। তার মানে, এবং প্রশ্ন আসতে পারে কত টাকা লাভ হবে। যদি বলে কত টাকা লাভ হবে, তাহলে 44 মাইনাস 30, তার মানে 14 টাকা লাভ হবে। কত টাকা লাভ হবে? 14 টাকা লাভ হবে। সবাই বুঝছো কিনা? এটা একটা টাইপের কোশ্চেন। এই টাইপ আসার সম্ভাবনা আছে এক্সামে। এক্সামে আসবে। এ ক্ষতি কইছে কে? এ সুমাইয়া বেগম, লাভ 9 টাকা কেমনে? 300 কত? 18। আরে বাচ্চাটি ভুল করে রে। 300 কত? 18। 4 পাঁচা 20। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 21। ঠিক আছে, ঠিক আছে, আমি ভুল করছি। গুড। তাহলে কত? 9 39। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা ম্যাথ দেই তোমাদেরকে। এটা তোমাদের জন্য, এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না। কামাল কামাল 2টি শার্ট 240 টাকা করে এবং 3টি কলম 30 টাকা করে কিনলো। পরে একত্রে সবগুলো 455 টাকা বিক্রি আচ্ছা, তার লাভ বা ক্ষতি কত?
সবাই উত্তর করো। বুঝলাম না, একজন বলে লাভ 285। ও এখানে 3টি কলম 30 টাকা দিয়ে, মানে 3টি কলমের দাম 30 টাকা। এই 3টি কলমের দাম 30 টাকা, 3টি কলমের দাম 30 টাকা, বুঝো? 3টি কলমের দাম 30 টাকা। এখন এখন বলো। তিনটি কলমের দাম কত? 30 টাকা। আচ্ছা, এখন একটু খেয়াল করো ভাইয়া, তোমার হচ্ছে একটু দেখো, তোমাকে বলছে দুটি শার্ট, কটি শার্ট? দুটি শার্ট কত? 280 করে, 480 টাকা। 3টে কলম 30 টাকা, কত? 30, মোট হচ্ছে কত? 510 টাকা। আচ্ছা, সে কত বিক্রি করছে? 455। তাইলে 55 সাথে আর 55 যোগ করলে কত হয় দেখো তো? 455 যোগ 5, 5, 5 5 10 0, 5 5 10 1 এর 1, 510। কত? 510। তাহলে কত হবে? এটা 55 হবে। কত হবে? 55 হবে। হ্যাঁ, 240। হ্যাঁ, এ দেখো আমি ম্যাথটা করিয়ে দিচ্ছি, এখন তো আমি করিয়ে দিলাম। দেখো একটু সুন্দর করে খেয়াল করো, কন্ডিশন বলছে যে দুইটা শার্ট, কয়টা শার্ট ভাইয়া? দুইটা শার্ট 240, 200 কত? 40 করে 480, কত? 480 টাকা। 3টি কলম, 3টি কলম, 3টি কলমের দাম কত? 30, তার মানে কত? 510। সে বিক্রি করছে কত? 455। বিক্রয়, তাহলে তার লস হলো কত? 55 টাকা। এখন বুঝো না এমন কেউ আসেনি? এখন বুঝো নাই? এখন বুঝো নাই? তার ক্ষতি হয়েছে। হ্যাঁ, বাংলায়, বাংলায় আমি সব বাংলায় লিখছি। এ তুমি দেখছো না আমি সব যে বাংলায় লিখছি? বুঝছো? আচ্ছা, এরপরে
গোট হামিদুল গোট, আমার আগে তোমরা করে ফেলবা। হ্যাঁ তোমরা একটু কমে এই কোশ্চেনটা ইয়া করো। হ্যাঁ এই যে তার মানে এটা দিয়ে কি বুঝাইলো ভাই, এটা দিয়ে বুঝাইলো যে হচ্ছে তোমার একটা তথ্য পরে কি দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না। একটা তথ্য দিয়ে কি দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না। একটা তথ্য দিয়ে কি দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না। তাহলে তোমার কি বিভিন্ন যে তথ্যগুলো ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন গুলো সব কমপ্লিট করে, সব কি করে কমপ্লিট করে তারপরে হচ্ছে, তারপরে তোমার প্রিপারেশন নিতে হবে। তারপরে হচ্ছে তোমার কি করতে হবে, সব কমপ্লিট করে তারপরে তোমার আনসার দিতে হবে। তাহলে তুমি পারবা, কথা বুঝতে পারছো? তাহলে কি তুমি আনসার করতে পারবা। আচ্ছা এখন দেখো, সবাই আনসার করো। এটা 1.5, এটা 1.5। সবার আগে সৈকত রয় দিয়ে দিচ্ছে সবার আগে উত্তর।
ওকে, মোটামুটি সবাই উত্তর দিতে পারছে, মোটামুটি সবাই উত্তর দিতে পারছে। এই টাইপের ম্যাথ লাস্ট 4 বছরে 4 ইয়ারে আমি 3বার আসতে দেখছি। সো এটার স্টার মার্ক দিয়ে রাখতে পারো। আরেকটু তোমার হচ্ছে মান দিয়ে আরেকটু জটিল করে আমি তোমাদের সহজ কলম, প্রথমে আমি তোমাদেরকে একটু সহজ করে দিছি। কারণ সহজ করে দিছি কেন, প্রথমে তুমি জটিল পড়লে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের পড়াশোনাটা প্রথমে জটিল পড়ি। তাইলে দেখো, তুমি লাভ ক্ষতি থেকে আমি যে ম্যাথগুলো করাইছি, আমি লাভ ক্ষতি থেকে যে ম্যাথগুলো আমি তোমাদেরকে করাইছি, ওই ম্যাথগুলি আজকে সবচেয়ে দেখো। আর লাভ ক্ষতি টপিকটা ছোট, সাথে আরেকটা টপিক পড়াই দিতাম না। আজকে শুধু আজকে হচ্ছে তোমাদেরকে যে জিনিসটা আজকে দিছি, সেই জিনিসটা হচ্ছে তোমাকে চান্স তোমাকে পেতেই হবে ভাই, চান্স তোমাকে পেতেই হবে। সো লাভ ক্ষতি থেকে আমি যে টাইপ ম্যাথ গুলা করাইছি, 3 টাইপ ম্যাথ করাইছি লাভ ক্ষতি থেকে। লাভ ক্ষতি টাইপে 3 টাইপের 4টি ম্যাথ তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং সবগুলা ভেঙে ভেঙে তোমাদেরকে আমি করাই দিয়েছি। তোমরা হচ্ছে এখন তোমাদের কাজ কি, এখন তোমাদেরকে কাজ হচ্ছে তোমরা একটা বই নিবা, বই নিবে। সে বই থেকে তুমি আর কি বললাম যে আসপেক্টের একটা বই কিনে নিও। বইগুলো অনেক ভালো, বিশেষ করে বইগুলো হচ্ছে ভুল কম আর কি, ভুল কম। সেই ক্ষেত্রে তুমি বইটা নিতে পারো। নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। তুমি প্র্যাকটিস করলে দেন প্র্যাকটিসের পর তুমি হচ্ছে এক্সাম দিবা। কথা বুঝতে পারছো? প্র্যাকটিসের পর তুমি কি দিবা? এক্সাম দিবা। এক্সাম মাস্ট। এক্সাম কি? এক্সাম মাস্ট। বিগতগুলা তুমি নিজে করবা, যা শুধু মানের পরিবর্তন, যা শুধু কি, শুধু মানের পরিবর্তন। তুমি যদি এটা মানের পরিবর্তন না করতে, তুমি একটা কাজ করবা, তুমি এই সলভগুলো করে আমার স্কুলে হোয়াটসঅ্যাপে দিবা। এটা তোমার হোমওয়ার্ক। বিগত বছরের লাভ ক্ষতির বিগত বছরের কোশ্চেন আমার স্কুলের হোয়াটসঅ্যাপে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা কি তোমাদের হোমওয়ার্ক? সবাই দিবা তো? সবাই দিলেই চান্স হবে, দিলেই। তানিয়া বলছে এত সহজ তো আসে না। তানিয়া তোমাকে বলছিল যে প্রকৃত ভগ্নাংশের নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এই জিনিসটা শিক্ষার্থীরা ভুল করছে। কথা বুঝতে পারছো? এই জিনিসটাও কি শিক্ষার্থীরা ভুল করছে। আমরা অফলাইনে ক্লাস নেই তো আমরা জানি, এবং অনলাইনে তো তোমাদেরকে অনেক দিন যাবত ক্লাস নিচ্ছি, তো এই জিনিসটা বুঝতে পারছি। তুমি বেশি কঠিন জিনিস পড়ো, যেমন হচ্ছে তোমাদের সাপোজ এবার যারা মেডিকেলের এক্সপিরিয়েন্স, যারা মেডিকেল পরীক্ষা দিছে, এত কঠিন জিনিস পড়ছে, লাভ হয়েছে কি? আসছে সহজ কোশ্চেন, কাট মার্ক হয়েছে 74, 100 থেকে 74, নেগেটিভ মার্ক থাকা পরেও কাট মার্ক হয়ে গেছে 74, সেক্ষেত্রে লাভ হলো কি? এত কঠিন জিনিস পড়ে লাভ নাই রে ভাই, কঠিন জিনিস আসবে না। সহজ জিনিস ডিপলি ভালোভাবে পড়ো, তাইলেই হবে। তোমাদেরকে এক্সাম আগে দিয়ে দিবে, তোমাদেরকে এক্সাম, এই বিষয়ে আমি কথা বলবো, তোমাদের এক্সামের অ্যাক্সেস গুলো আগে রেগুলার এক্সামের ডেট নিয়ে আসবে, দরকার ডেলি 2-3টা এক্সামের প্রসেস দিয়ে দিবে। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি হচ্ছে এক্সাম গুলা দিতে পারবা। তুমি যত বেশি এক্সাম দিবা তোমার জন্য তত বেশি ইফেক্টিভ হবে। কথা বুঝতে পারছো? যারা কঠিন কোশ্চেন সলভ করবা ভাই, তোমাদের আগেই স্বাগতম, ঠিক আছে? দেখবা তুমি বিগত বছরের প্রশ্ন দেখো, কোনো কঠিন কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু তুমি যখন বই থেকে প্র্যাকটিস করবা তখন তোমার মনে হবে 9-10 এর অনুপাত সমানুপাতের ওই বড় বড় প্রশ্নগুলো করি, ত্রিকোণমিতি করি, যে ত্রিকোণমিতি আজ পর্যন্ত কোনোদিন আসে না। বুঝতে পারছো? জাস্ট এই কথা, ভাইয়ের কথাগুলো ম্যানেজ হলো, ইনশাল্লাহ তোমাদের চান্স হবে। এবং নেক্সট দিন বীজগাণিতিক রাশি পড়াবো, সবচেয়ে হট টপিক। এই জায়গা থেকে 2টা প্রশ্ন 100-তে 100 আইব। কথা বুঝতে পারছো? 100% আইব 2টা প্রশ্ন। আচ্ছা, তাহলে সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।